রাধে রাধে। আজকে আমি একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হলো ব্যথা। ব্যথা কেন হয়? আমি সবসময় বলে থাকি পজিটিভ ভাবনা চিন্তা করবেন, কখনোই নেগেটিভ ভাবনা চিন্তা করবেন না। কারণ পজিটিভ ভাবনা চিন্তা যদি না করে নেগেটিভ ভাবনা চিন্তা করেন, তাহলে নেগেটিভ ভাবনা চিন্তা আপনাকে একটা গিফট দেবে। কি সেই গিফট? গিফটটা হলো ব্যথা। মনের মধ্যে চলা ইমোশন আপনাকে কিন্তু একটা বড় গিফট দিয়ে যায়, সেটা হলো ব্যথা। চলুন ব্যথাটাকে ৩ ভাগে ভাগ করছি। আজকে আমি পিঠের ব্যথা নিয়ে কথা বলছি। পিঠের ব্যথাটা কি? পিঠের ব্যথাটাকে আমি ৩ ভাগে ভাগ করি। উপরের পোরশনের ব্যথা, ঘাড় থেকে উপরের দিকে ব্যথা। এবার ঠিক কোমর আর কাঁধের মাঝামাঝিতে কোনো ব্যথা, আর একটা কোমরে ব্যথা। ৩ ভাগে আমরা ভাগ করে নিলাম ব্যথাটাকে। ৩ জায়গার ব্যথাটা আমাদের কেন হয়? সবার প্রথমে দেখবেন যদি পিঠের উপরের পোরশনে ব্যথা হচ্ছে, ঘাড়ে ব্যথা হচ্ছে, তাহলে বুঝবেন আপনার জীবনে ইমোশনের কমই রয়েছে। মানে কমিও ঠিক বলা যায় না, এটাকে বলা যায় আপনি চান আপনার পাশে কেউ এসে দাঁড়াক, আপনার ইমোশনটাকে কেউ বুঝুক। যদি আপনার ইমোশনকে কেউ না বোঝে, আপনি মনের দিক থেকে প্রচণ্ড একা ফিল করছেন, তাহলে কিন্তু আপনার উপরের পোর্শন, পিঠের উপরের পোর্শন ব্যথা করবে। এইটাকে অনেকে ঘাড়ে স্পন্ডেলাইটিস বলে থাকে, বা অনেকে এই ঘাড়ে স্পন্ডেলাইটিসটা হাতের দিকেও কিন্তু ব্যথাটা চলে আসে। তো কোনো ট্রিটমেন্ট করার আগে সবার আগে আপনার ইমোশনের জায়গাটা ঠিক করতে হবে। ঠিক আছে, আপনাকে কেউ ভালোবাসে না, আপনি নিজেকে নিজে ভালোবাসুন। আপনি নিজেকে নিজে খুশি রাখুন। মনে করুন আমি তো আমাকে ভালোবাসি, অন্যের ভালোবাসার কি দরকার? তাও আপনি বলবেন নিজে ভালোবাসো না কাউকে, তাই হয়তো আমাকে বলছো কাউকে না ভালোবাসতে। এটা সত্য কথা। যে ইমোশনে পড়ে, যদি কারো জীবনে থেকে কেউ চলে যায়, যদি সে অনেক ইমোশনালি কষ্ট পায়, যদি কেউ একাকিত্ব ভোগ করে, তাহলে কিন্তু তার পিঠের উপরের পোর্শনে কিন্তু ব্যথা হয়। কি করলে ব্যথাটা সারবে আমি পরের দিকে বলছি। এরপরের বলে নিই, মাঝামাঝিতে ব্যথা, পিঠের ঠিক মাঝামাঝিতে ব্যথা। যদি আপনার মনে কোনো গিল্ট থাকে, ইস আমি এটা কেন করলাম, এটা না করলেই মনে হয় ভালো হতো, আপনি প্রচণ্ড অপরাধবোধ মনে করছেন কোনো একটা কাজ করে, তাহলে আপনার পিঠের মাঝামাঝিতে ব্যথা হবে। এবার কোমরের ব্যথা। কোমরে কখন ব্যথা হয়? যখন আপনি ইনসিকিউরিটিতে ভোগেন। সেটা হতে পারে টাকার ইনসিকিউরিটি, সেটা হতে পারে কোনো কাছের মানুষ চলে যাওয়ার ইনসিকিউরিটি, সেটা হতে পারে কোনো জব, আপনার জীবন কোনো চাকরি, কোনো জব আপনার কাছ থেকে চলে যাওয়ার ইনসিকিউরিটি। এক কথায় কোনো ইনসিকিউরিটিতে যদি ভোগেন, তাহলেই কিন্তু কোমরে ব্যথাটা দেখা যায়। এবার বলি কি করলে এই ব্যথা থেকে আপনি মুক্তি পাবেন। আপনি যদি ইনস্ট্যান্ট ব্যথা থেকে মুক্তি পেতে চান, তাহলে আইস ব্লু বলুন। আইসক্রিম আমরা সবাই খাই, সেই আইস কথাটা মনে রাখবেন। আইস ব্লু, আইস ব্লু, আইস ব্লু, আইস ব্লু, কন্টিনিউ চ্যান্ট করুন। ব্লু কালার, আইস ব্লু, চ্যান্ট করে যান আইস ব্লু, আইস ব্লু। দেখুন ইনস্ট্যান্টলি আপনার ব্যথাটা থেকে আরাম পাবেন। আরেকটা কি, একটা এঞ্জেলিক নাম্বারটা কি রয়েছে? 71 একটু স্পেস 81 একটু স্পেস 533। আই রিপিট, 71 একটু স্পেস 81 একটু স্পেস 533। এই নাম্বারটা ব্লু কালারে পেন দিয়ে, ব্ল্যাক ছাড়া যে কোনো কালারে পেন দিয়ে লিখতে পারেন। লেফট বডিতে লিখতে পারেন, বা আপনার পিঠে যেখানে ব্যথা হচ্ছে সেখানেও লিখতে পারেন। নিজের হাত কখনোই পিঠে যাবে না, তো আপনি লেফট বডি পার্টে লিখতে পারেন। সব কথার এক কথা, ইমোশনটাকে নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করুন। এই ভিডিও যদি ভালো লেগে থাকে, আপনার কোনো কাছের মানুষের যদি এটা দরকার মনে হয় এই ভিডিওটা, তাহলে তাকে শেয়ার করতে পারেন। আপনার জীবনে কি প্রবলেম রয়েছে সেই প্রবলেমটা আমায় জানাতে পারেন, তাহলে আমি নেক্সট যে রিডিং দেব, আপনার এই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করব। আপনার ওই প্রবলেমটা ধরেই আমি নেক্সট ভিডিওটা বানাবো। তো রিডিংটা কেমন লাগলো? ভালো লাগলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। রাধে রাধে।